মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন। 2023-এর অক্টোবরে বিয়ে হয় রুকসানার। নিয়ম মেনেই রূপশ্রীর জন্য আবেদন করা হয়েছিল। রুকসানার পরিবারের অভিযোগ, প্রকল্পের সুবিধা পেতে ৩,০০০ টাকাও দিতে হয়েছে, কিন্তু তারপরও বাতিল হয়ে যায় আবেদন। প্রশাসনিক দফতরে রুকসানার মা নুরেশা বিবিকে প্রতিশ্রুতি দেওয়া হলেও মেলেনি টাকা। শনিবার দুয়ারে সরকারের ক্যাম্পে অভিযোগ জানালেন রুকসানার মা। ৩,০০০ টাকা কি বলে নিয়েছিল আপনার কাছ থেকে? ওই যে আমি জমা দিব, কাগজটা জমা দিব, তো হাঁকা টাকাটা দাও, এই যে হয়ে যাবে, করে দিব আমি, হয়ে নিবে। হাঁকা রোজ ঘুরেছে, তাও হাঁকা কহিন তাই কইছে কালী পূজা পর ঢুকবে, তো পরে ঢুকবে, এগুলো করে হাঁকা ঢুকে কয়েছে, টাকা পাইনি, দেয়নি টাকা। রুকসানার পরিবারের অভিযোগ, তাদের কাছে বিয়ের শংসাপত্র রয়েছে, তারপরেও বলা হচ্ছে বিয়ের দাবি ভুয়ো। ওখানে বলছে বলকে গিয়েছিলাম, তো বলছে কি যে ক্যান্সেল হয়ে গেছে, হবে না, জমা হয়নি ভালোভাবে, বিয়ে ছিল না, করে বলছে বিয়ে হয়নি, যে ডেটে বলেছিল ওই ডেটে বিয়ে ছিল না, বলছে ফলস করে এগুলো বলছে, তার জন্য এগুলো ক্যান্সেল হয়ে গেছে বলছে। অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিচ্ছু হয় না, কটাক্ষ বিজেপির। তৃণমূল সরকার মানে হচ্ছে কাটমানির সরকার। এই সরকারের আমলে মানে কোনো কিছু কাজ করাতে গেলে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না। যে বেনিফিশিয়াল আজকে 1.5 বছর আগে তার বিয়ে হয়েছে, তিনিও নাকি কাটমানি দিয়েছেন, তারপরেও প্রশাসন নাকি তাকে টাকাটা দিচ্ছে না, এবং উনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। না, টাকা ঢোকেনি বা ক্যান্সেল করে দিয়েছে, সেটা প্রশাসন দেখবে। সেটা ক্যান্সেল কেন হয়েছে, তার আগে হয়তো কোনো ফল্ট আছে বা কিছু আছে, সেটা তো প্রশাসন, কেউ কাটমানি নেই, তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমরাও বলবো কি সেই ব্যবস্থাটা নেওয়া হোক তার বিরুদ্ধে। মালদায় সরকারি প্রকল্পে একাধিকবার দালাল চক্রের অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকা দিলে তবেই মেলে সুবিধা। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হচ্ছে না কাজ। প্রশ্ন উঠেছে, কাদের মদতে এটা হচ্ছে? কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ জানিয়ে রুকসানার পরিবার টাকা পাবে? মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।